ইতিহাসে এমন এক ফুটবল জাদুকর ছিলেন যার খেলা দেখার জন্য পুরোদমে চলতে থাকা একটি রক্তক্ষয়ী যুদ্ধ পর্যন্ত থেমে গিয়েছিল। বন্দুক আর কামানের গর্জন ছাপিয়ে সবাই যেন থমকে দাঁড়িয়েছিল কেবল একজনের পায়ের জাদু দেখার জন্য। খেলার ডায়েরির আজকের ভিডিওতে আমরা জানব 1969 সালের সেই শিহরণ জাগানো সত্য ঘটনা, কিভাবে একটি সাধারণ চামড়ার বল হাজার হাজার বুলেটকে থামিয়ে দিয়েছিল। এই অবিশ্বাস্য ঘটনার গভীরে যেতে হলে আমাদের ফিরে যেতে হবে 1966 সালের নাইজেরিয়ায়। দেশটিতে তখন এক ভয়াবহ গৃহযুদ্ধ চলছিল। নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার আর বিয়াফ্রা নামে এক বিদ্রোহী দলের মধ্যে চলছিল এই তুমুল লড়াই। যুদ্ধটা এতটা ভয়ঙ্কর ছিল যে খাবার আর ওষুধের অভাবে প্রায় 20 লাখ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল। চারিদিকে তখন শুধু হাহাকার, শান্তির কোনো আশাই ছিল না কারো মনে। ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। 1969 সালের শুরুতে ব্রাজিলের বিখ্যাত ফুটবল ক্লাব সান্তোস সিদ্ধান্ত নিয়েছিল তারা নাইজেরিয়ায় খেলতে যাবে। তখন এই ক্লাবেই খেলতেন ফুটবলের রাজা পেলে। কিন্তু এত বড় বিপদের মধ্যে তারা কেন রাজি হলো? কারণটা ছিল টাকা। নাইজেরিয়া সরকার এই ম্যাচের জন্য বিশাল অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছিল, যা দিয়ে ক্লাবের অনেক ধার দেনা শোধ করা সম্ভব ছিল। তবে পেলের নিজের ইচ্ছাও ছিল এখানে। পেলে যখন শুনলেন যে শুধু তার খেলার দেখার জন্য ওই দেশের মানুষ যুদ্ধ থামাতে রাজি, তখন তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেছিলেন, আমার উপস্থিতি যদি মানুষের প্রাণ বাঁচাতে পারে তবে আমি অবশ্যই যাব। সবচেয়ে অবাক করা বিষয় হলো বিদ্রোহী দল বিয়াফ্রাও এই ম্যাচের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায়, কারণ তাদের নেতারাও ছিলেন পেলের অন্ধভক্ত। শুরু হলো ইতিহাসে আর কখনো না ঘটা এক বিরল দৃশ্য। দুই পক্ষই রেডিওতে কথা বলে নির্দেশ দিলেন, গুলি থামাও, পেলে আসছে। ঘোষণা করা হলো 48 ঘন্টার যুদ্ধবিরতি। বেনিন সিটি নামের যে জায়গায় খেলা হবে সেটা ছিল একদম যুদ্ধের ময়দান। কিন্তু পেলের যাওয়ার জন্য রাতারাতি সেখানকার ভাঙা ব্রিজ ঠিক করা হলো। কড়া নিরাপত্তায় পেলেকে স্টেডিয়ামে নেওয়া হলো। মাঠে যখন খেলা শুরু হলো তখন এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। স্টেডিয়ামের এক পাশে বসে আছে নাইজেরিয়ার সৈন্যরা, আর ঠিক অন্য পাশে বিদ্রোহী গেরিলারা। মাঝখানে কোনো কাঁটাতার বা দেওয়াল নেই, নেই কোনো মারামারি। সবার মুখে শুধু একটাই স্লোগান, পেলে পেলে। ম্যাচ শেষে দুই পক্ষের শত্রুরা একে অপরকে হাসি মুখে সম্মান জানিয়ে বিদায় নিয়েছিল। পেলের এই সফর হয়তো নাইজেরিয়ায় চিরস্থায়ী শান্তি আনতে পারেনি। পেলে চলে যাওয়ার পরেই আবার কামানের গর্জনও শুরু হয়েছিল। কিন্তু ওই 48 ঘন্টা পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল যে শান্তি আসলেই সম্ভব। পেলের পায়ের জাদুতে মানুষের ভিতরে রাগ আর হিংসা ঘুমিয়ে পড়েছিল। এতেই বোঝা যায় তখনকার সময় পেলে কতটা বিখ্যাত ছিল আর মানুষেরা তার খেলা দেখার জন্য কতটা মরিয়েছিল। আজকের এই চমৎকার গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। খেলাধুলার সকল আপডেট এবং এমন সব অজানা ঐতিহাসিক আর মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।